আপনি যেটা গ্রিন কালার দেখছেন সেটা হলো এই পানিতে মিক্স করে না। কি জন্য এই ধরনের আইসক্রিম বানানো দরকারটা কি? লোকাল আইসক্রিম। লোকাল আইসক্রিম মানে কি যা খুশি তাই করবেন? কয় ধরনের কালার আইসক্রিম তৈরি করেন? এই যে এটা পেলাম, আপনি এটা এখানে দিচ্ছেন। আর গ্রিন কালার আইসক্রিম এটা মিটফুড থেকে মিটফুড এটা এখানে মিক্স করতে পরিমাণ মতো মিক্স করবেন। পরিমাণ কিভাবে নির্ধারণ করছেন? কে পরিমাণ নির্ধারণ করে দিচ্ছে আপনাকে? বলেন তো এটা কোন আমরা উঠবে না, আর এটা পরে পুরো কারণ কি কালার? আপনি ধর না, তুমি ধর বের করেন, ভিতর থেকে বের করেন। হ্যাঁ, বের করেন। খোলেন, এটা খোলেন। এই তো স্যার দেখি আমি খোলেন না, এখানে রাখেন। এটা না গ্রিন কালার হচ্ছে। হ্যাঁ, এটা পানি মিশালে কি হবে? আর ওইটা কি করেন? ওইটা নালা দিতে আসলে কত টাকা পড়া গ্রিন এটার জন্য রং কোনটা ব্যবহার? এই যে এটা স্যার, এই যে এটা। হ্যাঁ উঠবে না, উঠবে না। আর আপনাদের আইসক্রিম গুলো দেখি। এই যে বাচ্চারা এই আইসক্রিম খাওয়ার পরে জিহ্বা সবুজ হয়ে যায়। বলেন, কথা বলেন, এটা কি? চকোলেট ব্রাউন লেখা আছে। হ্যাঁ, চকলেট ব্রাউন। কে বলেছে? আমরা তো ফুড গ্রেড কালারে কিনে আনি। না, কোথায় এটা? এটা কোনো ডিক্লারেশন আছে? আমি তো ছোট পলিথিনে সব এই কালারে মিটফোর্ড থেকে যে কিনে নিয়ে এসেছেন, ওটার এটা কোথায়? ভাউচার কোথায়? দেন, ভাউচারটা আনতে বলেন কাউকে। হ্যাঁ না, ইউনিয়ন পরিষদ থেকে আর ইউনিয়ন থেকে ওটা ট্রেড লাইসেন্স। বিএসটি লাইসেন্স নেই। এই যে এগুলো তো লোকাল কিনে আনি। এখানে কোনো তথ্য দেন না। এগুলো কবে উৎপাদন হলো, কতদিন মেয়াদ আছে, এটা দাম কত? যা ই করা মানে যে মেলি উপাদান দেওয়ার ওগুলা লেখা আছে। এই যে আপনি কি উপাদান দিয়েছেন? আপনি গ্লুকোজ দিয়েছেন? আপনি তো এই যে চিনি লিখলেন, গ্লুকোজ লিখলেন, ভেজিটেবল ফ্যাট লিখলেন, সাইট্রিক অ্যাসিড লিখলেন, কোথায় ভেজিটেবল ফ্যাট কোনটা? এরপরে এই যে আপনি যে রং ব্যবহার করছেন ওটা কি লিখেছেন সেখানে? নাই তো। ফুড গ্রেড কালার তো লেখা। কোথায় লিখছেন? জনাব আলতাফ হোসেন, আমি একটা কথা বলি আপনাকে। এটা যদি ফুড গ্রেডেড কালার হয় তাহলে এটার মোড়কে পরিষ্কার ডিক্লারেশন থাকবে, ফুড গ্রেডেড কালার। ওরা তো বলে দিয়েছে যে এটা ফুড গ্রেড কালার। না, এটা মুখের কথাই তো হবে না। কোন পত্রিকা? কই ভাই, কি নাম বললেন আপনার? আলতাফ হোসেন। আলতাফ হোসেন। এটা কি বলেন তো? এটা স্যাকারিন। এটা স্যাকারিন না, স্যাকারিন তো ওখানে ছিল। রং এটা তো আপনার ঘন চিনি। গণচিনি হালকা দেওয়া লাগে, গণচিনি আছে, ঘন চিনিও আছে? হালকা পরিমাণে ইউজ করা লাগে। আচ্ছা, একটু নিয়ে আসেন তো ঘন চিনিটা, একটু দেখি। খুলেন, সব খুলে। হ্যাঁ আলতাফ সাহেব, জি জি, এটাকে ঘন চিনি বলছেন? আর ওইটা কি তাহলে? এটা স্যাকারিন। স্যাকারিন তো এইটা। না, আমরা তো এই নামে চিনি, এটা গণচিনি, ওটা স্যাকারিন। এটা কোথা থেকে গেল? এটা সবই মিটফুড থেকে আনি। ওই ভাউচারটা দেন, ক্যাশ মোড দেন ভাউচারটা দেন। কিনার পরে তো ফালাই দেই, তারপরে হয়তো দেখি। ফেলে দিলে কিভাবে হবে? আচ্ছা আলতাফ সাহেব, আমি একটা কথা বলি। দেখেন, আপনি এখানে যে ডিক্লারেশন দিয়েছেন এখানে কোথাও স্যাকারিন, ঘন চিনি এগুলির কথা বলেননি। তার মানে হচ্ছে এটা মানুষকে না জানিয়ে আপনি ব্যবহার করছেন। আপনি বিএসটি ছাড়া এটা এই যে আপনার ইনগ্রেডিয়েন্টস গুলো দিচ্ছেন বিভিন্ন ধরনের কালার, এই কালারের কোনো তথ্য নেই আপনার কাছে, কোনো তথ্য নাই। আপনি কি এটা ওই যে ফুড কালার অনুমোদিত, আপনি তো অনুমোদিত ফ্লেভার ডিক্লেয়ার করছেন, এটা কি অনুমোদিত? দরকার নাই তো, আপনি রং দিচ্ছেন কেন? এর জন্য একবার গিয়েছিলাম কিন্তু অনেক এই যে এটা কি অনুমোদিত? শর্ত দিছে, শর্ত। এটা কি অনুমোদিত? আচ্ছা, লোকাল তো স্যার কোনো কিছুর অনুমতি নেই এখন। তাহলে কেন করছেন এগুলো? এই যে আইসক্রিম হলো বাচ্চাদের প্রধান খাবার, একদম বাচ্চারা খাবে এগুলো। ব্র্যান্ডের আপনি ডিলারশিপ থাকলে ব্র্যান্ডেরটাই বিক্রি করেন। আপনার যদি এই সক্ষমতা না থাকে, এই আইসক্রিম তৈরির মতো যদি আপনি কমপ্লাই করতে না পারেন, আপনার বিএসটি এর অনুমতি না থাকে, যা কিছু প্রয়োজন ওটা করতে না পারলে ওটাতে আপনি গেলেন কেন? কতদিন ধরে ব্যবসা করেন? আচ্ছা, মোটামুটি অনেক দিন যাবে। কতদিন? এখানে একটু লেখেন, অননুমোদিত। 15 বছরে আপনি অননুমোদিত হবে আইসক্রিম তৈরি করেন। আপনার কি ব্যবসা করার ইচ্ছা আছে? পারবেন? সত্য করার ইচ্ছা আছে। হ্যাঁ, তাহলে করলে আপনাকে সঠিকভাবে করে আসতে হবে। আমি চেষ্টা করব। বিএসটি এর জন্য আপনি আবেদন করেছেন?
বিএসটিআই লোক একবার আসছিল, বলছিল আমরা অনুমোদন এনে দেবো। 15 বছর ধরে উনি ব্যবসা করতেছে, উনি এখনো বিএসটিআই লাইসেন্স আবেদন তো করে। কিছু লোক আসবে না তো, আপনি তো আপনার মতো করে আবেদনটা দিতে হবে। আবেদন দিবেন, আবেদনের কপি থাকবে এখানে। পাশাপাশি আপনি যে কেমিক্যাল, যে জিনিসই ব্যবহার করছেন সেটার একেবারে মোড়কে সুন্দরভাবে ডিক্লারেশন সহ এটা থাকতে হবে। আপনার এই যে লেভেল যেটা দিচ্ছেন ওখানে তো অ্যাড্রেস নেই। রোহিতপুর বাজারে আমরা একটা আইসক্রিম ফ্যাক্টরি দেখলাম যে তারা অনুমোদন না নিয়েই ওনারা আইসক্রিম উৎপাদন করছেন। তো যেটি সবচেয়ে মানে ভয়ের বিষয় সেটি হলো যে তারা ঘন চিনি ব্যবহার করছেন। এই সোডিয়াম সাইক্লামেট এটা খাবারে ব্যবহারের জন্য নয়, এটি মানবদেহের জন্য ক্ষতিকর একটি উপাদান। এটি চিনির মতো স্বাদ, চিনির চেয়ে অনেক বেশি স্বাদ বলে, চিনির মতো মিষ্টি স্বাদযুক্ত বলে অল্প একটু